কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা এসএনডি-এর বই থেকে লিমিটের এমসিকিউ করছিলাম, ঠিক আছে? তো বেশ অনেকটা এমসিকিউ হয়েছিল, এখন অনেকটাই আছে। তো আজকে আমরা কন্টিনিউ করব 45 দাগ থেকে। আগের লেকচারে আমরা 44 দাগ পর্যন্ত করে ফেলেছিলাম, তো আজকে 45 দাগ থেকে আমরা কন্টিনিউ করব। দেখো 45 দাগের প্রশ্নটা কি বলছে, কি আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। আর ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমরা অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে বলবে, নিজেরাও সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমরা চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, শুরু করা যাক। কি আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 1/x² + 2। ওকে, এবারে দেখো এক্স টেন্স টু ইনফিনিটি, আমি বলেছি যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্স টু কি হবে, 1/x টেন্স টু 0 হয়ে যাবে। এক্স টেন্স টু ইনফিনিটি মানে 1/x টেন্স টু 0, মানে 1/x² সেটা টেন্স টু 0। এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, মানে নিচে আস্তে আস্তে বাড়তে থাকছে, এককে আরো বড় থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে থাকছে, আস্তে আস্তে আনসারটা কিসের দিকে যাবে, আনসারটা আস্তে আস্তে শূন্যর দিকে যাবে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু শূন্যর দিকে চলে যাবে। তাহলে কি হচ্ছে ফাইনালি এখানে আমাদের e⁻0 + 2 মানে e⁻2 মানে e² আমাদের আনসার। ওকে, নেক্সট দেখো 46 দাগ কি বলছে, 46। দেখো আগের ভিডিওতে আমি একটা শর্ট ট্রিক্স বলেছিলাম, যদি উপরে আর নিচে দুটো বহুপদী সংখ্যা বলা থাকে, মানে n² বা x² এই জাতীয় টার্ম থাকে, ঠিক আছে, তো আমি দেখব উপরের ডিগ্রি মানে সব থেকে হায়েস্ট ডিগ্রি কত আছে। উপরে আছে দেখো সব থেকে হায়েস্ট ডিগ্রি 2, আর নিচে সব থেকে হায়েস্ট ডিগ্রি 3। তো উপরের ডিগ্রিটা নিচের ডিগ্রির থেকে কম হলে আমি বলেছি আনসার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর উপরের ডিগ্রিটা যদি বেশি হয়ে যায় নিচের থেকে, তাহলে ইনফিনিটি হয়, ঠিক আছে। আর যদি সমান ডিগ্রি হয় সেক্ষেত্রে ওই যে সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে তার কোএফিসিয়েন্ট, ধরো এখানে আছে 2, এখানেও যদি n² থাকতো তাহলে এই 3, তাহলে আনসার হতো 2/3, কিন্তু এখানে কি হবে 0। ওকে, এবারে দেখো আমি তো শর্ট ট্রিক্স বললাম, এবারে আমি যদি অঙ্কটা করতে চাই, দেখো অনেকভাবে করতে পারো। প্রথম কথা, তুমি লাপিটাল রুল দিয়ে করতে পারো, কারণ n টেন্স টু ইনফিনিটি, উপরে n এর জায়গায় ইনফিনিটি বসালে উপর নিচে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম আসছে, কিন্তু লাপিটাল রুল সহজ, তোমরা করবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা লাপিটাল রুল অনেকটাই শিখে গিয়েছো। ডেরিভেটিভ করতে পারলে সে লাপিটাল রুল করতে পারবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবং যেহেতু আমাদের পরীক্ষায় এমসিকিউ এর আনসারটা দিয়ে আসতে হবে, সুতরাং লাপিটাল রুল খুবই ভালো একটা অ্যাপ্রোচ হবে, ঠিক আছে, টাইমও কম নেবে, ঠিক আছে। তো তোমরা লাপিটাল রুল দিয়ে করবে, আমি এটা তোমার প্রপার ওয়েতে করছি। প্রপার ওয়েতে আমি করছি কারণ হচ্ছে তোমরা যাতে এই যে প্রসেসটা, এটা তোমরা শেখো একবার হলেও, ঠিক আছে। আমি বলবো তোমাদের একবার হলেও অঙ্কগুলো ফুল প্রসেসে করবে, ঠিক আছে। তারপরে তোমরা সে পরীক্ষার সময় সে তুমি যেভাবে খুশি করো, লাপিটার রুল দিয়ে করো, অন্য যেভাবে করো, তো একবার হলেও ফুল আমাদের অঙ্কটা করে দেখবে, ঠিক আছে। তো কি আছে দেখো, 2n² + 3n - 9, তাহলে নিচে কি আছে 3n³ + 2n + 7। তো এই ধরনের অঙ্কে আমি কি করব, দেখো উপরে ডিগ্রি আছে 2, নিচে ডিগ্রি আছে সব থেকে বেশি 3, তো n³ দিয়ে উপর নিচে ভাগ করে দাও, সব থেকে হায়েস্ট ডিগ্রি দিয়ে উপর নিচে ভাগ করবো আমরা, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে বলো, লিমিট যা আছে তাই থাকছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে কি হবে n³ দিয়ে ভাগ করছি, মানে 2/n হবে, + 3/n² হবে, -9/n³ হবে, নিচে কি হবে n³ দিয়ে ভাগ করলে 3 থাকবে, n³ কেটে যাবে, প্লাস 2/n² থাকবে, প্লাস 7/n³ থাকবে। এখন বলো n টেন্স টু ইনফিনিটি মানে এ হয়ে যাবে 0, এ হয়ে যাবে 0, এ হয়ে যাবে 0, মানে উপরে ফাইনালি 0, নিচে 3 প্লাস এটা 0, এটা 0, মানে নিচে ফাইনালে কি থাকছে 3, মানে 0/3 মানে কি 3, 0/3 মানে অসংগত না, কিন্তু 3/0 থাকলে সেটা অসংগত, কিন্তু 0/3 মানে কিন্তু 0। এই সরি সরি, 3 কেন লিখেছি, 0। ওকে, আচ্ছা 47, এটা দেখো কি আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি √1 + n² মাইনাস √1 + n বাই, নিচে কি আছে √1 + n³ মাইনাস √1 + n। বল এটা কিভাবে করা যায়। এটা প্রথম কথা, ইনফিনিটি বা ইনফিনিটি আসছে, সুতরাং লাপিটাল রুল দিয়েও করতে পারো, ওকে। আর ওইভাবে আমরা ভাগ করেও করতে পারবো এটাকে।
তাহলে দেখো এটা তোমরা লাফিটাল দিয়ে একবার চেষ্টা করবে, আমি প্রপার ওয়েতে করছি, ঠিক আছে? লাফিটাল দিয়েও দেখো এই অঙ্কটা একটু বড় হবে, লাফিটাল দিয়েও করতে করতে পারো, অথবা তুমি প্রপার ওয়েতেও করতে পারো। তো আমি করছি, দেখো অঙ্কটা, লিমিট n টেন্স টু ইনফিনিটি। দেখো এখানে কিছু যখনই n টেন্স টু ইনফিনিটি এরকম ধরনের আসে, সবসময় কমন নেওয়ার চেষ্টা, কি কমন নেওয়া যায় সেটা ভাববে। তো দেখো মানে 1/n টাইপের সব আনবো আমি, যাতে জিরো করা যায়। ওকে, তো যাই হোক, এটা দেখো রুট আন্ডার কি আছে, এই ভিতর থেকে আমি একটা এন স্কোয়ার কমন নিলাম, তাহলে এটা কি হবে 1/n² + 1। ওকে, মাইনাস রুট আন্ডার এখান থেকে n কমন নিয়ে নিলাম, তাহলে এটা কি হবে 1/n + 1। তারপরে নিচে কি আসছে, এখান থেকে n³ কমন নাও, তাহলে কি হবে n³ কমন নিলে 1/n³ + 1 মাইনাস রুট আন্ডার এখান থেকে আবার সেই n কমন নাও 1/n + 1। এবারে দেখো কি হচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানে বলো n² বাইরে আসলে কি হবে, n² বাইরে আসলে n হয়ে যাবে, n ইন্টু রুট আন্ডার 1/n² + 1 মাইনাস, এটা বলো এটা এটা বাইরে আসলে এই রুট এনটা আলাদা করে লিখছি, ঠিক আছে? এখানে n² বাইরে এসে n হয়েছে, কিন্তু রুট এন তো বাইরে এসে আর n হবে না, তাই না? তাহলে এটা যা আছে তাই থাকবে 1/n + 1। নিচেও এখানে n⁻³ আছে, বাইরে আসলে রুটের জন্য এটা কি হয়ে যাবে n⁻³/2। ওকে, n⁻³/2 আর ইন্টু আবার রুট আন্ডার 1/n³ + 1 মাইনাস, এটা বলে এটা কি হবে √n ইন্টু 1/n + 1। ওকে, তো আপাতত এই হলো। নেক্সট আমি এখান থেকে শুরু করছি, দেখো কি আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এবারে বলো উপরে কি হচ্ছে না, এই যে দুটো আছে এখান থেকে আবার কি কমন নেওয়া যায় দেখো। ওকে, এখান থেকে দেখো আমি মনে করো n কমন নিয়ে নিলাম, এখান থেকে হাইয়েস্ট সবসময় বেশি পাওয়ারটা কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে 1/, হয়ে নিচে যাবে কিছু, ঠিক আছে? তো উপর থেকে আমি কি কমন নিলাম, n কমন নিলাম, পুরোটা থেকে, পুরো উপরটা থেকে আর কি, উপরটা থেকে n কমন নিলাম। উপরটা থেকে যদি n কমন নিই কি থাকছে দেখো উপরে, এখানে কি থাকছে, প্রথমটাই যেটা আছে nটা কমন নিয়ে নিচ্ছি, মানে যা আছে ভিতরে যে সেটা পড়ে থাকছে, রুট আন্ডার কি থাকছে 1/n² + 1 মাইনাস, বল এখানে ছিল √n, নিয়েছি কত n, তাহলে কি হবে এখানে, তাহলে বলো যেটা কমন নিই সেটা দিয়ে সবসময় ভাগ হয়ে যায়। এখানে √n ছিল, আমি n কমন নিয়েছি, তাহলে সামনে এই √n কে আমি n দিয়ে ভাগ করে দাও, তার মানে এই n মানে আবার কি লিখতে পারি √n ইন্টু √n, মানে একটা √n কেটে গেলে 1/√n, মানে সামনে কি বলবি এখন 1/√n। ওকে, মানে মাইনাস 1/√n ইন্টু রুট আন্ডার 1/n + 1 বাই, উপরেরটা হয়ে গেল। নিচে কি আসছে দেখো, নিচে আসছে বলো এখান থেকে এখানে পাওয়ার আছে n⁻³ আর এখানে n⁻½ মানে 1/2। ওকে, তাহলে বলো কিন্তু কত কমন নেবো, n⁻³ কমন নেবো। ওকে, কত কমন নেবো আমরা, 3/2। তাহলে বলো কি হচ্ছে এটা, রুট আন্ডার 1/n³ + 1 যা আছে তাই পড়ে আছে, মাইনাস এটা বলো ছিল √n, ছিল কি √n, আর সেটাকে কমন নিয়েছি কত না n⁻³ আচ্ছা n⁻³ মানে আচ্ছা যাই হোক n⁻1 এই √n এটাকে লিখতে পারি n⁻1/2। কেন ভাগ হয়েছে বুঝতে পারছো, কারণ কমন নিয়েছি, কমন নিলে সেটা যদি অ্যাকচুয়ালি কি হয় সব ভাগ হয়ে যায়। এখন বলো তাহলে n⁻ কি হবে, এটা n⁻ আমি যদি 1/, করে লিখি, কারণ নিচে বড় আছে n⁻³ আর এটা -1/2, ঠিক আছে? মানে 1/ কি হচ্ছে n⁻³ - 1/3 n⁻1 হচ্ছে দেখো। ওকে, আর তাছাড়া বুঝতেই পারছো আমার 3/2 মানে 1/2, 1.5 থেকে বিয়োগ হচ্ছে হাফ, ঠিক আছে? তার মানে 1ই হবে ওটা, ঠিক আছে? মানে আমার n⁻1 দিয়ে ভাগ হবে এখন, সামনে কি হবে তাহলে 1/n, ওটাই 1/√n হয়েছিল, এটাই কিন্তু হবে 1/n, 1/n রুট আন্ডার 1/n + 1। তাহলে এই হচ্ছে আমাদের আপাতত। এবারে বল তাহলে এটা কি দাঁড়াচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, বলে এটা কি হচ্ছে, এখানে আছে n, এখানে আছে n⁻³/2, n⁻³/2। তাহলে বলো আমি এটা 1 আছে, এটা 3/2 আছে, পুরো পাওয়ারটাকে নিচে আনছি, নিচে আনলে কি হবে বলো তো, পরে আছে n⁻1 নিচে n⁻3/2, তাহলে কি হবে 1/n⁻3/2 - 1, মানে 1/ কি হবে
1/3/2 - 1 3 - 2 মানে 1 n টু দি পাওয়ার 1/2 মানে √n। ওকে, তাহলে কি হবে ফাইনালি ওই দুটো মিলে কি হবে 1/√n। কোনটা কোনটা মিলিয়ে না এইটাকে আমি যদি নিচে আনি তাহলে কি হচ্ছে 1/√n, ঠিক আছে, ইন্টু কি থাকছে বাকি পার্টটা কি হচ্ছে, এটা হচ্ছে √1/n² প্লাস 1 আর মাইনাস দেখো √, কি করছি এই যে √nটা ছিল ওটা আমি রুটের ভিতরে নিয়ে নিচ্ছি। রুটের ভিতরে যদি কোনো বাইরের জিনিস ঢোকায় সবসময় ভাবে সেটা স্কোয়ার হয়ে যাবে। রুটের ভিতরে আমি যদি বাইরের জিনিস দিয়ে দিই সেটা কি হবে স্কোয়ার। ধর রুটের মধ্যে আছে আমার 1 + x, ধরো বাইরে আছে y, এই ওয়াইটা ভিতরে নিয়ে যায় কি হবে y² + y²x এরকম। ওকে, বাইরের জিনিস রুটের ভিতরে ঢোকালে সেটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে বলো এখানে ছিল 1/√n, তাই √nটা n হয়ে যাবে মানে 1/n গুণ হবে, মানে হবে 1/n² প্লাস 1/n। নিচে কি হবে বলো, এটা যা আছে তাই 1/n³ প্লাস 1 মাইনাস √, এখানে 1/n আছে ভিতরে যাওয়া মানে 1/n² গুণ হয়ে যাবে মানে 1/n³ প্লাস 1/n²। এবারে বলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখন বলো কি হচ্ছে, আমি এই দুটো জিনিসের উপর আলাদা আলাদা করে লিমিট লাগাচ্ছি। তাহলে প্রথমে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n ইন্টু কি দ্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বাকি পার্টটা, ঠিক আছে। তো এই পার্টটা বলো, এই পার্টটা আলাদা রাখলাম আর এই পার্টটাকে আমি যে লিমিট করি এই যে, ঠিক আছে, এটাকে আমি যদি লিমিটে দিই তাহলে বলো কি হবে বলো n টেন্ডস টু ইনফিনিটি মানে এইটা হয়ে যাবে 0 প্লাস 1 মানে থাকছে কি 1। ওকে, কি থাকছে 1 মাইনাস এটা, এটাও 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে, দেখো এটাও 0 এটাও 0 তার মানে 1 - 0। নিচেও দেখো এটা 0 এটা 1 মানে 1 - 0। আর ফাইনালি এখানে কি থাকছে আমাদের, এটা ক্যালকুলেট করলে 1/1, 1/1 মানে সিম্পলি 1। ওকে, এবারে বলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√n, আমি n এর মান বড় থেকে বড় দিচ্ছি সেটা 1 করছি তাহলে কি আস্তে 0-র দিকে যাবে। ওকে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সেটা হয়ে যাবে 0 মানে ফাইনালি এখানে কিন্তু আনসারটা আসবে মানে 0। এটা তোমরাও চেষ্টা করবে একবার লাপিটাল দিয়ে। ওকে, লাপিটাল দিয়েও আমার মনে হয় কিছুটা অতটাও সহজভাবে হয়ে যাবে না, ঠিক আছে। মানে অঙ্কটা কিন্তু বিশেষ জটিল ছিল না। আমরা কি করবো সবসময় মাথায় রাখবো কমন নেবো, সবসময় হাইয়েস্ট পাওয়ার কমন নেওয়ার চেষ্টা করবো। যখন যেটা মেন টেন্স টু ইনফিনিটি হয়ে আছে হাইয়েস্ট পাওয়ার কমন নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে সব 1/, হয়ে যায়। 1/, হলে সেগুলোকে 0 করতে পারবো, তারপরে সে শেষমেশ যা হয় দেখা যাবে। আচ্ছা 48 দেখো, 48 কি বলছে, লিমিট x টেন্ডস টু 0, সাইনের ভিতরে আছে x² প্লাস 4x বাই নিচে কি আছে x³ মাইনাস 5x² প্লাস 2x। দেখো কি আছে লিমিট x টেন্ডস টু 0, সাইনের ভিতরে কি আছে x² প্লাস 4x, যা আছে রেখে দিলাম আমি। এখন বলো আমাদের ফর্মুলা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x। ওকে, এটার মান কি হয় 1 হয়। তাহলে এখানে আমি যেহেতু সাইনের ভিতরে কি আছে x² প্লাস 4x, আমি নিচেও কি আনবো x² প্লাস 4x। তাহলে যেহেতু নিচে আমি এনেছি x² 4x, তাহলে উপরে একটা গুণ করো x² প্লাস 4x, আর নিচে অলরেডি আমাদের একটা এক্সপ্রেশন ছিল সেটা হচ্ছে x³ মাইনাস 5x² প্লাস 2x। ওকে, এবারে দুটো জিনিসের উপর আলাদা আলাদা করে আমরা লিমিট দেবো। প্রথমে লিমিট x টেন্ডস টু 0 এটা, তারপরে ইন্টু লিমিট x টেন্ডস টু 0 এটা, ঠিক আছে, লিখতেই পারি। টোটালটার উপরে লিমিট ছিল, লিমিটটা গুণের মধ্যেও ডিস্ট্রিবিউট করা যায় বলেছি আমি। তাহলে বলো এই যে প্রথম যে লিমিটটা, এখানে দেখো আমি কি করছি, আমি ধরে নিচ্ছি সাপোজ প্রথম লিমিটটার ক্ষেত্রে ধরে নিচ্ছি আমি যে x² প্লাস 4x ইকুয়াল টু y। ওকে, তাহলে বলো এই জিনিসটা কেমন দাঁড়াবে, লিমিট y টেন্ডস টু কি হবে পরে দেখছি, আগে বলো ওপারে কি হবে, এখানে সাইন y হয়ে যাবে মানে x² প্লাস 4x ইকুয়াল টু y ধরেছি, বাই নিচেও দেখো y। এখন বলো যদি x টেন্ডস টু 0 হয় তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দেখো তো 0 আসছে তো, তাহলে এটা y টেন্ডস টু 0। ওকে, ইন্টু এটা কি হচ্ছে বলো লিমিট x টেন্ডস টু, যেখানে কিছু পুট করার দরকার নেই আমরা এখানে অ্যাজ ইট ইজ করছি,
উপর থেকে কমন যাচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 4, আর নিচে বলো এখানেও এক্স কমন যাবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। তাহলে বলো এই পার্টটা এই ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, সে লিমিট ওয়াই টেন্স টু 0 সাইন এক্স সাইন ওয়াই বাই ওয়াই সেটাও 1 হবে। ঠিক আছে, শুধু এক্স গুলোকে ওয়াই চেঞ্জ করেছে এখানে, কিন্তু এর মানটা তো 1 আসছে, সে এক্স হোক আর ওয়াই হোক 1 এর তার সাথে কি, তাই না? তাহলে এটা হচ্ছে তাহলে 1, এটা হচ্ছে 1 ইন্টু এখানে বলো এক্স ক্যান্সেল, কারণ কি এক্স নট ইকুয়াল টু 0, এক্স হলো 0 হলে কাটতে পারতাম না, কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 সুতরাং কেটে দিয়েছি। এখানে বলে এবার এক্স টেন্স টু 0, মানে এখানে যদি 0 বসে উপরে আসছে 4, আর নিচে এখানে 0 বসালে এগুলো 0 হয়ে যাচ্ছে, আসছে 2, মানে ফাইনাইট আসছে, মানে বসাতে পারি আমি। ঠিক আছে, 2 মানে হচ্ছে 2 হচ্ছে কিন্তু আমাদের আনসার। ক্লিয়ার? লাপিটাল দিয়েও ট্রাই করবে তোমরা, দেখো 0/0 ফর্ম এখানে আসছে, উপরেও দেখো 0 আসছে, নিচেও 0 আসছে, তাহলে চোখ বুঝিয়ে উপর নিচে ডেরিভেটিভ করতে পারো। ঠিক আছে, তো যেভাবেই করবে লাপিটালেও একেবারে 2 লাইনে হয়ে যাবে না। ওকে, নেক্সট কি বলছে এটা, সাইন এক্স, আচ্ছা পুরো অঙ্কটা লিখি, লিমিট আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স বাই এক্স এর কিউব। এখন দেখো তুমি বলতে পারো এটাও আমি লাপিটাল দিয়ে করবো, কারণ এক্স টেন্স 0 হলে 0/0 আসছে, ঠিক আছে করতেই পারো। ঠিক আছে, কিন্তু লাপিটালের থেকে এটা ফর্মুলা দিয়ে আমার মনে হয় আরো ইজি হবে। ঠিক আছে, ডেরিভেটিভ করার থেকে এটা ফর্মুলা দিয়ে আরো ইজি হবে। লিমিট এক্স টেন্স, সুতরাং দেখে বুঝতে হবে কোনটা আমি লাপিটাল দিয়ে করব, কোনটা লাপিটাল দিয়ে করব না। ঠিক আছে, দেখতে হবে যেখানে ডেরিভেটিভ একটু জটিল টাইপের আসছে সেখানে এখানে ডাইরেক্টলি দেখো, এখানে ডাইরেক্টলি আমি যদি ডেরিভেটিভ করতে যাই, এখানে আমাদের সাইন এক্স কস এক্স ত্রিকোণমিতির একটু ফর্মুলা যদি লাগাই সেক্ষেত্রে আবার ডেরিভেটিভটা ইজি হয়ে যাবে, কিন্তু আমরা ফর্মুলা দিয়ে ফার্স্ট দেখছি। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি কি করছি, এটাকে সাইন এক্স থাকলো, ওকে, ইন্টু এটা কি আছে 1 মাইনাস কস এক্স, মানে কি লিখতে পারি বলতো, অংশকোণের সূত্র ছিল 1 মাইনাস কস এক্স মানে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, নিচে কি আছে এক্স কিউব, এটাকে লিখছি এক্স ইন্টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার। ওকে, এবারে দেখো কি করি, লিমিট এক্স টেন্স টু 0, এই পার্টটাকে আলাদা করছি আমি, সাইন এক্স বাই এক্স হয়ে গেল, ইন্টু লিমিট, আচ্ছা এই 2 ছিল, 2টা আমি বাইরে আনছি, 2 লিমিট এক্স টেন্স টু 0 কি আছে এটা বলো, সাইন এক্স বাই 2 এর স্কোয়ার, তাই না, বাই এক্স স্কোয়ার। ওকে, এখন বলো আমি এটাকে একটু ম্যানেজ করছি, কি আছে এক্স স্কোয়ার। ওকে, তো আমি এটাকে লিখছি, কি লিখছি এক্স বাই 2 এর স্কোয়ার, তাহলে এখানে কত গুণ করেছি, অ্যাকচুয়ালি নিচে হ্যাঁ 2 দিয়েছি কিন্তু স্কোয়ার, মানে এখানে একটা 4 গুণ করেছি, মানে এখানেও একটা 4 গুণ করতে হবে, তাই না? তো করলাম, ঠিক আছে। এখন বল প্রথম কথা এই পার্টটা তো 1 হয়ে যাবে, এটা তো 1 হয়ে যাবে, তাই না, কিন্তু এই পার্টটাকে দেখো এবার, এটা কেমন কেমন হয়, 2 আছে, আচ্ছা এই যে 4টা এরও ভিতরে থেকে কোনো কাজ নেই, তো বাইরে যাক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে কি বল এটা লিখছি দেখো সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2, এই পুরোটার হোল স্কোয়ার। ওকে, এই পুরোটা হোল স্কোয়ার, দেখো নিচে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার ছিল, পুরোটা হোল স্কোয়ার। নেক্সট দেখো কি করছি, প্রথমটা তো 1 থাকছে, ইন্টু 2/4 মানে 1/2, 1/2 ইন্টু বলো এখানে আমি কি করছি, এই এক্স বাই 2 সমান সমান ওয়াই ধরে নিচ্ছি, তাহলে বলো এটা লিমিট কি হবে, ওয়াই টেন্স টু কি হবে পরে দেখছি, তাহলে উপরে কি হবে বলতো সাইন ওয়াই বাই ওয়াই, এটার স্কোয়ার হবে। ওকে, এখন বলো আমি কি ধরেছি না এক্স বাই 2 সমান সমান ওয়াই। ওকে, এক্স বাই 2 সমান সমান ওয়াই, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয় ওয়াই টেন্স টু 0 হয়ে যাবে, তাই না, এক্স যে 0 বাই 0 হয়ে যাচ্ছে, মানে আমাদের কি হয়ে যাবে এটা ওয়াই টেন্স টু 0, এখানে ব্র্যাকেটে লিখবে যে পুট ওয়াই ইকুয়াল টু এক্স বাই 2, তার মানে এটা 1 ইন্টু 1/2 ইন্টু
এটা কি সাইন ওয়াই বাই ওয়াই, ওয়াই টেন্স টু জিরো মানে 1, মানে 1/2 কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। ওকে, ওকে, নেক্সট প্রবলেম দেখা যাক। দেখো কি আছে এটা, লিমিট এক্স টেন্স টু জিরো tan 5x, আচ্ছা আমি ডাইরেক্টলি ভেঙে নিচ্ছি, tan 5x মানে কি লিখতে পারি, সাইন 5x বাই cos 5x ইন্টু এটা কি আছে কোসেক 4x মানে 1 বাই কি সাইন 4x। ওকে, আই থিঙ্ক কোনো সমস্যা থাকার কথা না, কারণ সিম্পল আমরা tan মানে সাইন বাই কস, কোসেক মানে 1 বাই সাইন সেটা ইউজ করেছি। নেক্সট দেখো কি করি, দেখো এখানে আছে সাইন 5x, তাই না, এটা দেখেই আমাদের মাথায় খেলে গেল কি সাইন এক্স বাই এক্স বানাবো, সাইন এক্স বাই এক্স, ঠিক আছে, আর এক্স টেন্স টু জিরো তো বলাই আছে। এবার দেখো তাহলে আমি কি করি, সাইন 5x আছে যখন আমি কি করছি এটা সাইন 5x বাই লিখে দিলাম একটা 5x ইন্টু, তাহলে কি করতে হবে আর একটা 5x নিতে হবে, নিলাম, নিচে কি আছে সাইন 4x ইন্টু আমাদের এটা এখনো লেখা হয়নি, একেও তো লিখতে হবে 1 বাই cos 5x। এখন বলে এখানে না হয় 5x আছে, এটা 5x আছে, ওকে সমস্যা নেই, এখানে আছে 4x, এখানে আছে 5x, তাহলে এটাকে আমাদের 4x বানাতে হবে, তাই না, কিন্তু ছিল এখানে 5, এখানে ছিল কি 5, ঠিক আছে 5 ছিল, আমরা 4 এক্সট্রা লিখেছি, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে এই 4 4 কেটে যাবে, এখানে 5x হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটাকে কি অবস্থা করি, এটা দেখো লিমিট, প্রথমে দেখো এটা কি আছে সাইন 5x বাই 5x, আচ্ছা এক্স টেন্স টু জিরো হলে 5x টেন্স টু জিরো হয়, তোমরা মনে করলে 5x ইকুয়াল টু ওয়াই পুট করতে পারো, কিন্তু শেয়ার করছি না আমি, ঠিক আছে, তো 5x টেন্স টু জিরো লিখছি ইন্টু এখানে কি লিখছি লিমিট এক্স টেন্স টু জিরো যা 4x টেন্স টু জিরো একই ব্যাপার, এক্সটা জিরোর দিকে যাচ্ছে তো 4xও জিরোর দিকেই যাবে, মানে এক্স এর জায়গায় যদি জিরো বসা 4x এর মধ্যে তাহলে জিরোর দিকেই যাচ্ছে, ঠিক আছে, তাহলে বল এটা কি লিখতে পারি 1 বাই সাইন 4x বাই 4x ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই cos 5x ইন্টু 5/4, আচ্ছা 5/4 ওর শেষে না লিখে ওকে আগে লিখি, কারণ ওই হবে আসলে আমাদের আনসার, ঠিক আছে, এরা সব 1 হয়ে যাবে। তো দেখো এটার ভ্যালু সিম্পল, এই যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স একদম 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 1 মানে 5/4 ইন্টু 1 ইন্টু এটাও 1 ইন্টু এটা বলো এক্স টেন্স টু জিরো, এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেখো তো এটা cos জিরো মানে 1/1, এটাও 1, ওকে তাহলে আনসার কি 5/4। ওকে, ওকে নেক্সট, নেক্সট দেখো এটাও তাহলে ট্রাই করো একবার, তাহলে বলো এটা কিভাবে করা যায়, কি আছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো 2 সাইন এক্স মাইনাস সাইন 2x, দেখো এবার সাইন 2x আলাদা করে রেখে লাভ নেই, আমি যদি রেখে 2 সাইন এক্স ইন্টু কস এক্স ত্রিকোণমিতির ফর্মুলায় দিয়ে দিই, গুণিতক কোণের ফর্মুলা, তাহলে কি হয়ে যাবে বলতো, এটা এখান থেকে সাইন এক্স কমন চলে যাবে একটা, তো সেটার দিকে আমরা কনসেন্ট্রেট করছি, তাহলে এটাকে ডাইরেক্টলি আমরা কি লিখছি 2 সাইন এক্স কস এক্স, সাইন 2x আর লিখলাম না, নিচে কি আছে এক্স কিউব। এবারে যে উদ্দেশ্যে আমরা ওটা ফর্মুলা লিখেছিলাম সেই উদ্দেশ্যটা কি না, লিমিট এক্স টেন্স টু জিরো কমন যাচ্ছে কি সাইন এক্স, আচ্ছা 2ও কমন যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1 মাইনাস কস এক্স, ওকে নিচে কি আসছে এক্স কিউব। এবারে বলো 2, এর থেকে কোনো কাজ নেই ভিতরে, বাইরে পাঠাও, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স, এর নিচে এক্স কিউব আছে না একটা, এক্স এর সাথে নিয়ে নাও, একে আলাদা করে দিলাম, ইন্টু আবার লিমিট এক্স টেন্স টু জিরো
বল 1 - cos x মানে 2 sin স্কোয়ার x/2 অংশকোণের ফর্মুলা। ওকে, ত্রিকোণমিতি কিন্তু পুরো ম্যাথামেটিক্স জুড়ে তোমাদের ক্লাস 11-12 সব জায়গায়, কিন্তু সব জায়গায় বলতে ম্যাক্সিমাম চ্যাপ্টারে কিন্তু কাজে লাগবে, বিশেষ করে যেখানে তোমার ক্যালকুলাস আছে, লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ত্রিকোণমিতি সেখানে কিন্তু ছাড়বে না। আচ্ছা, নিচে কি ছিল? x³ একটা x লেখা হয়ে গিয়েছে, তাহলে এখনো x² আছে। এখন বলো এই 2-এরও কোনো কাজ নেই, তাহলে এই 2টাকে বাইরে বার করি, 2 আর এই 2টা আবার বাইরে বার হবে, ইন্টু আবার 2, এটা তো হয়ে যাচ্ছে 1, এই জিনিসটার ভ্যালু 1 হয়ে যাবে, ইন্টু এখানে বলো লিমিট x টেন্স টু 0, এটা বলো আমি এটা লিখছি sin স্কোয়ার x/2 বাই x² আছে, আমি x/2 এর স্কোয়ার লিখবো, তাহলে অ্যাকচুয়ালি এখানে একটা 4 গুণ করলাম না নিচে, 2 তার স্কোয়ার 4 মানে ইন্টু একটা এখানে 4 গুণ করতে হবে, তো সেই 4 এখানে না নিয়ে আমি নেব কোথায়? বাইরে, কারণ লিমিটের মধ্যে ওর থেকে কোনো কাজ নেই। ঠিক আছে, এবারে বলো এই যে স্কোয়ার আর এ স্কোয়ার মিলিয়ে আমি পুরোটার একটা স্কোয়ার দিতে পারি না? ঠিক আছে, তার মানে এটাও কি হবে ফাইনালি, এই জিনিসটা 1 হয়ে যাবে, স্কোয়ার আছে মানে 1 এর স্কোয়ার হবে, কিন্তু সেটা 1ই থাকবে শেষমেশ। মানে কি হচ্ছে আনসার? 2 × 4/4 মানে 4/4, মানে আনসার কি হবে? 1। ওকে, তাহলে 51 হলো। এরপরে 52 দেখতে পারো। ওকে, তোমরা এটাও লাপিটাল দিয়ে করতে পারছো, আমি এটা লাপিটাল দিয়ে দেখিয়ে দিই। এটা কি ছিল? লিমিট x টেন্স টু 0, উপরে কি 2 sin x মাইনাস sin 2x মাইনাস sin 2x বাই x³, তাহলে কি হবে? লিমিট x টেন্স টু 0, 0/0 আসছে কি ফার্স্ট দেখো, 0/0 আসছে, চোখ বুঝিয়ে উপায় ডেরিভেটিভ করলে 2 cos x মাইনাস sin 2x এর ডেরিভেটিভ কি cos 2x ইন্টু আবার 2x এর ডেরিভেটিভ হবে 2, x³ এর ডেরিভেটিভ 3x²। দেখো আবার দেখো 0/0 আসবে, এখানে x এর জায়গায় 0 বসাও, এটা 1 × 2 মানে 2, এটাও 1 × 2 মানে 2, 2 - 2 0, নিচে তো 0 আসছেই, মানে আবার 0/0 ফর্ম, মানে আবার একবার লাপিটাল করো। বলো নিচে ডেরিভেটিভ করলে 3x² আছে, x² ডেরিভেটিভ 2x, তাহলে 3 × 2 = 6x। উপরে বলো 2 cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস 2 cos 2x এর ডেরিভেটিভ মাইনাস কি হবে sin 2x ইন্টু আবার 2x এর ডেরিভেটিভ করতে হবে, চেন রুল, 2x এর ডেরিভেটিভ করলে আবার কি হবে 2, মানে এই 2টা হয়ে যাবে 4। ওকে, এবারে বল আবার দেখো 0/0 চলে আসবে, এখানে আবার x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় 0 যদি বসাও এখানে দেখো উপরেও 0 চলে আসবে, নিচেও 0 আসবে, মানে আবার 0/0, মানে আবার একবার লাপিটাল। লিমিট x টেন্স টু 0, বলো উপরে কি হচ্ছে? ডেরিভেটিভ করো -2 sin x এর ডেরিভেটিভ cos x প্লাস এটা 4 sin 2x এর ডেরিভেটিভ cos 2x ইন্টু আর 2x এর ডেরিভেটিভ 2, মানে 4 দোকানো কি হয়ে যাবে 8, আর নিচে 6x এর ডেরিভেটিভ 6। এবারে দেখো 0/0 আসছে না, নিচে 6 আসছে, উপরে বলো কি আসবে? x এর জায়গায় 0 বসালে -2 প্লাস 8, মানে cos x cos 2x এরা তো সব 1 হয়ে যাবে তাই না, x এর জায়গায় 0 বসালে, তাহলে 8 - 2 6/6, মানে আনসার হবে 1। তাহলে ও ক্ষেত্রেও আমাদের আনসার 1 এসছে, এখানেও কিন্তু আনসার 1, আনসারের চেঞ্জ হবে না। ঠিক আছে, তো ভুল একবার হলেও তোমরা কিন্তু লাপিটাল করলেও একবার একবার হলেও তোমরা কিন্তু আর কি যেভাবে করছি এইভাবে একবার অন্তত করো, বা নিজেদের মতো করে ভেবে করো। ওকে, আচ্ছা এটা কি বলছে? লিমিট x টেন্স টু, আচ্ছা x টেন্স টু a 1 - cos x - a বাই x - a এর হোল স্কোয়ার। প্রথম কথা আমি কি করছি এখানে ফার্স্ট x - a ইকুয়াল টু পুট করে দিলাম y। ঠিক আছে, কি পুট করলাম? x - a ইকুয়াল টু y, তাহলে অঙ্কটা কেমন দাঁড়াবে বলো? লিমিট y টেন্স টু লিখতে হবে, পরে দেখছি কি আসে, y টেন্স টু 1 - cos y বাই y স্কোয়ার। ওকে, এখন বলো x টেন্স টু a বলেছে, মানে x এর জায়গায় a যদি বসিয়ে দিই আমি, a - 0 হয়ে যাবে না, তাহলে y টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে বলো লিমিট y টেন্স টু 0, দেখো অঙ্ক হয়ে গেছে 1 - cos y মানে 2 sin স্কোয়ার
ওয়াই বাই টু। ঠিক আছে, এখন এখানে সাইন স্কোয়ার ওয়াই বাই টু আছে, এবার নিচে কি আসতে হবে আমাদের, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই বাই টু এর স্কোয়ার লিখলাম আমি, ঠিক আগে করেছি এরকম অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে একটা 4 গুণ করেছি অ্যাকচুয়ালি নিচে, তাহলে এখানে একটা 4 গুণ হবে। তাহলে বলো ফাইনাল কি হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে সামনে হচ্ছে 2/4 লিমিট ওয়াই টেন্স টু 0 সাইন ওয়াই বাই টু বাই ওয়াই বাই টু, এই পুরোটার স্কোয়ার, কারণ দুটোরই স্কোয়ার ছিল। এখন ওয়াই টেন্স টু 0 দেওয়া যাক, ওয়াই বাই টু টেন্স টু 0 একই ব্যাপার। ওকে, তাহলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তার মানে এটা 2/4 মানে 1/2 হবে আমাদের আনসার। ওকে, নেক্সট, আমি বারবার বলছি লাপিটালের কথা। ঠিক আছে, যেটা লাপিটাল দিয়ে বেশি সহজ মনে হবে সেটা লাপিটাল দিয়ে করবো। তাহলে বলো এটা কি আছে, cos x মাইনাস sec x, ওকে, বাই এক্স স্কোয়ার। বলো এটা কিভাবে করা যায়। দেখো কি আছে, cos x মাইনাস sec x, তাহলে এটাকে লিখছি দেখো cos x মাইনাস 1/cos x। ওকে, cos x মাইনাস 1/cos x বাই এক্স স্কোয়ার, sec x টাকে 1/cos x লিখে লিমিট যা ছিল তাই রাখো, লিমিট x টেন্স টু 0। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, লিমিট x টেন্স টু 0 কি হচ্ছে, এখানে লসাগু হচ্ছে cos x, আর এখানে হবে cos স্কোয়ার x মাইনাস 1, cos স্কোয়ার x মাইনাস 1 বাই কি হচ্ছে cos x। ওকে, নিচে আবার একটা এক্স স্কোয়ার আছে, ক্লিয়ার। লিমিট x টেন্স টু 0, বলো cos স্কোয়ার x মাইনাস 1, 1 মাইনাস cos স্কোয়ার x মানে তো আমরা জানি সাইন স্কোয়ার x, তাই না? তাহলে cos স্কোয়ার x মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার x হয়ে যাবে চোখ বুঝিয়ে। তাহলে এটা কি হবে, মাইনাস সাইন স্কোয়ার এক্স, আচ্ছা মাইনাস সাইন স্কোয়ার এক্স, তো নিচে এক্স স্কোয়ার লিখে দাও, এই যে এক্স স্কোয়ারটা আছে নিচে লিখে দিলাম, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1/cos x। তাহলে বলো লিমিট এক্স টেন্স টু 0, মাইনাসটা সামনে আনলাম, এই যে মাইনাস, এটা কি হচ্ছে সাইন এক্স বাই এক্স, স্কোয়ার আছে পুরোটার স্কোয়ার, ইন্টু এটা কি হবে বলো, এক্স টেন্স 0, এক্সের জায়গায় 0 বসালে cos 0 1। ওকে, তাহলে আর এটাও 1 হয়ে যাচ্ছে। ওকে, লিমিটটাও সিম্পলি 1 হয়ে যাবে। তাহলে বলো তাহলে ফাইনালে কি থাকছে এখানে, -1 ইন্টু 1, তার মানে -1। ওকে, তাহলে -1 কিন্তু এর আনসার হয়ে যাবে, ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো, এটা কি বলছে, আমি প্রশ্নটা ছোট করছি, তোমরা একবার ট্রাই করো। ওকে, এটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট কি এক্স টেন্স টু 0 কি আছে 1 মাইনাস কস 4x বাই 1 মাইনাস কস 5x। অনেকে হয়তো বুঝতেই পারছো এটা কি করতে হবে। তো দেখো কি করা যাবে, জাস্ট মিনিট, দেখো উপরে কি আছে 1 মাইনাস কস এক্স বা কস 4x। ঠিক আছে, তো বলো 1 মাইনাস, সিম্পলি আমরা ডাইরেক্ট এখানে ফর্মুলা লিখছি, 1 মাইনাস কস থিটা মানে কি লিখবো, 1 মাইনাস, এখানে একটাই ফর্মুলা ইউজ করবো, 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, সিম্পলি ইউজ করতে পারি। দেখো তাহলে 1 মাইনাস কস 4x মানে 2 সাইন স্কোয়ার 4x বাই 2 মানে কি 2x, নিচে 1 মাইনাস কস 5x মানে 2 সাইন স্কোয়ার 5x বাই 2, সিম্পল। এবার 2 2 ফার্স্টে কেটে দিলাম আমি, তাহলে বল লিমিট x টেন্স টু 0, এটা কি হচ্ছে বলো, সাইন কি আছে 2x আছে, তাহলে বাই 2x আসতে হবে, এবং এখানে স্কোয়ার আছে সুতরাং স্কোয়ারে যেতে হবে। ওকে, তাহলে এখানে একটা স্কোয়ারও আমি লাগিয়ে দিলাম। ওকে, এখন বলো যেহেতু এখানে আমি একটা 2 নিয়েছি,
এখানে 2 নিয়েছি একটা। ওকে, তো এই 2 যেহেতু নিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি কত নিয়েছি? স্কোয়ারের জন্য আমরা 4 নিয়েছি। ওকে, স্কোয়ারের জন্য তাহলে 4 নিয়েছি। ওকে, তাহলে সামনে একটা এখানে 4 গুণ করতে হবে। ক্লিয়ার? স্কোয়ারের জন্য আমরা এখানে অ্যাকচুয়ালি নিয়েছি, তোমাদের অ্যাকচুয়ালি 2 নিয়েছি, কিন্তু স্কোয়ারের জন্য কিন্তু 4 নিয়েছি, তাই 4 এখানে গুণ করলাম। ওকে, আর এই যে এক্স স্কোয়ার আছে, এখানে তো শুধু 2 নিয়ে এক্সও নিয়েছি, মানে এক্স স্কোয়ার নিয়েছি একটা, সুতরাং এক্স স্কোয়ারও গুণ করতে হবে। নিচে বলো, এখানে এখনো আছে সাইন স্কোয়ার 5x, মানে ফাইভ এক্স বাই টু, 5x/2। ওকে, স্কোয়ার আছে, আমি পুরোটার একটা হোল স্কোয়ার লাগালাম। তাহলে এখানে যে স্কোয়ার ছিল তার কাজ মিটে গেল, এখানে স্কোয়ার ছিল তার কাজ মিটে গেল, কিন্তু এখানে আছে দেখো 5x/2, সুতরাং এখানে আবার সূত্র করতে গেলে রাখতে হবে 5x/2, এতে এক্স স্কোয়ার তো এসে গেল, সাথে আরো এক্সট্রা এখানে কি গুণ করলাম তাহলে আমরা? 5/2 গুণ করলাম, মানে 5/2 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু স্কোয়ার আছে মানে 2/5 দিয়ে গুণ করতে হবে, এবং এই সরি 5/2 দিয়ে ভাগ করতে হবে, মানে 2/5 দিয়ে গুণ করতে হবে। ওকে, 5/2 নিয়েছি, 2/5 করলাম, কিন্তু স্কোয়ারের জন্য স্কোয়ার করতে হবে। ওকে, তাহলে বলো, এখন এটা যেহেতু করলাম, তাহলে এই পার্টটা হয়ে যাবে 1, এটাও আমরা যদি ফর্মুলা করি 1 হয়ে যাবে, সাইন 5x/2 বাই 5x/2, সাইন x/x ওই ফর্মুলায় চলে আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে 4, এগুলো 1 হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 4, আর এটা 25। ওকে, এটা হচ্ছে 16/25 কিন্তু আমাদের আনসার হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা তোমরা এইভাবেও করতে পারো, লাপিটাল দিয়ে একবার দেখিয়ে দিই। ওকে, কি ছিল? লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 4x বাই 1 মাইনাস cos 5x। দেখো x যা 0 বসালে 0/0 আসছে, সবাই বুঝতে পারছো। তাহলে লিমিট x টেন্স টু 0, ডেরিভেটিভ যদি আমি করি তাহলে কি আসছে? এটা 1 এর ডেরিভেটিভ 0, cos 4x এর ডেরিভেটিভ কি আসছে? মাইনাস থাকলো cos 4x সাইন 4x ইন্টু আবার সরি cos 4x যদি মাইনাস সাইন 4x, মানে এটা প্লাস হয়ে যাবে। ওকে, ইন্টু আর 4x এর ডেরিভেটিভ 4 বাই নিচে cos 5x এর ডেরিভেটিভ সাইন মাইনাস সাইন 5x, মাইনাস মাইনাসে প্লাস। ওকে, 5x এর ডেরিভেটিভ 5। এবারে বলো, এখানে দেখো আবার 0/0 আসছে x টেন্স টু 0 করলে, ঠিক আছে? তাহলে কি করব? আবার ডেরিভেটিভ করতে হবে, লিমিট x টেন্স টু 0। আচ্ছা, 4/5 বাইরে থাক, এখানে বলো সাইন 4x এর ডেরিভেটিভ cos 4x, আবার 4 সামনে আসবে, এটা cos 5x, আবার 5 সামনে আসবে। ওকে, এবারে বলো এই 4/5 আবার বাইরে এলো, মানে 16/25 ইন্টু লিমিট x টেন্স টু 0 cos 4x বাই cos 5x। এখন বলো x এর জায়গায় 0 বসালে cos 4x টাও 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তাহলে আমাদের 16/25 আনসার হয়ে যাবে, মানে যেটা এসেছিল আমাদের এখানে দেখো সেম। নেক্সট দেখো, এই অঙ্কটা একটু মাথা খাটানোর আছে, অঙ্ক খুবই সহজ এবং ছোট অঙ্ক, ঠিক আছে, কিন্তু একটুখানি মাথা খাটাতে হবে এটা। দেখো কি বলেছে, লিমিট লিখছি আমি x টেন্স টু পাই, লিমিট x টেন্স টু পাই 1 প্লাস cos x বাই পাই মাইনাস x। বলো কি করা যায়? তো ফার্স্ট আমরা কি করছি বুঝতেই পারছো, মাথা খাটাতে হবে বলতে আচ্ছা আগেও করেছি এরকম অঙ্ক, ঠিক আছে? তো পাই মাইনাস এক্স, এটাকে আমরা ধরে নিলাম y। ওকে, তাহলে বলো লিমিট y টেন্স টু কি হবে আমি পরে দেখছি, এখানে লিখে দিলাম y, এটাকে 1 প্লাস cos কি হবে x এর জায়গায় কি হবে, x ইকুয়াল টু এখান থেকে কি পাচ্ছি বলো, x ইকুয়াল টু পাই মাইনাস y হয়ে যাবে, পাই মাইনাস y। তার মানে আচ্ছা y টেন্স টু কি হবে, x টেন্স টু 0, x টেন্স টু কি আছে পাই, x টেন্স টু পাই মানে পাই মাইনাস পাই 0, মানে y টেন্স টু 0, মানে এটা কি হচ্ছে লিমিট y টেন্স টু 0 1 বলো cos পাই মাইনাস y, cos পাই মাইনাস y মানে তোমরা কি জানো, পাই মাইনাস y, পাই মানে 180 ডিগ্রি মাইনাস y মানে 90 ডিগ্রি যুগ্ম গুণিতক, মানে কসটা কস থাকলো, y থাকলো, এবং কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় পাদে, কস নেগেটিভ, ঠিক আছে, বাই y। ওকে, তাহলে কি হচ্ছে
লিমিট y টেন্স টু 0 1 মাইনাস cos y মানে 2 সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার y/2 বাই y। ওকে, তাহলে বলো ফাইনালি এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, আমি এখানে করছি 2 থাকলো। ওকে, লিমিট y টেন্স টু 0, আচ্ছা এখানে আছে সাইন স্কোয়ার y/2। ওকে, তাই নিচে আমাদের কি হচ্ছে y/2 এর স্কোয়ার দিতে হবে, তবেই পুরোটা হোল স্কোয়ার দেবো। এখানে বলো y ছিল একটা, আমি লিখেছি কি y স্কোয়ার নিচে, তার জন্য একটা y গুণ করতে হবে, তাই না? এখানে লিখেছি কত 2 এর স্কোয়ার 4, তার জন্য এর পাশে একটা 4 গুণ করতে হবে, আর এখানে আসবে কত 4। ওকে, এখন তাহলে এই দুটোর পুরোটা নিয়ে আমরা একটা স্কোয়ার করতে পারি, বলো তাহলে এটা 2 লিমিট y টেন্স টু 0, এটার মান তো 1 হয়ে যাবে, কিন্তু বলো y টেন্স টু 0 মানে এটা 0 হয়ে যাচ্ছে না, মানে আনসার কিন্তু এখানে আসবে আমাদের 0 কিন্তু হবে আনসার। ওকে, আনসার কিন্তু আমাদের এখানে 0 হবে। ওকে, মাথায় রাখবে। তো এখানে মাথা খাটানোর জায়গাটা বললাম, প্রথমেই আমি cos x দেখে 1 প্লাস cos x ডাইরেক্টলি কিন্তু আমি সূত্র বসাইনি, ঠিক আছে? তো ডাইরেক্টলি বসালেও হয়ে যাবে, ঠিক আছে, মাথা খাটানোর ব্যাপার নেই, ডাইরেক্টলি বসালেও হয়ে যাবে। ওকে, ডাইরেক্টলি বসালে পরে চেঞ্জ করবে ওটা। ওকে, কোনো ব্যাপার নেই। যাই হোক, নেক্সট দেখো, এটা কি আছে, লিমিট x টেন্স টু π/4, লিমিট x টেন্স টু π/4 উপরে কি আছে 1 মাইনাস ট্যান থিটা। আচ্ছা 1 মাইনাস ট্যান থিটা আমি লিখছি কি 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটার জায়গায় এক্স না, এটা থিটা, ঠিক আছে, বাই 1 মাইনাস এটা কি হবে কস থিটা বাই সাইন থিটা, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। এবারে লিমিট থিটা টেন্স টু π/4, এটা বলো উপরে কি হবে কস থিটা মাইনাস সাইন থিটা বাই লসাও কি হবে কস থিটা, নিচে কি হবে বলো নিচে হবে সাইন থিটা মাইনাস কস থিটা বাই নিচে কি হবে লসাগু সাইন থিটা। তার মানে কি হচ্ছে লিমিট থিটা টেন্স টু π/4 কস থিটা মাইনাস সাইন থিটা বাই এই সাইন থিটা মাইনাস কস থিটা, তাই না? মানে এরকম করতে পারি, এটা কি হচ্ছে কস থিটা, আর নিচেরটা কি হবে উল্টে যাবে সাইন থিটা বাই কস থিটা, সরি সাইন থিটা মাইনাস কস থিটা। এখন বল এইটা আর এইটা আমি যদি ক্যান্সেল করতে চাই, একই আছে শুধু একটা মাইনাসের মাল্টিপল আছে, তাহলে এটা কি হবে -1 হয়ে যাবে কিন্তু। ওকে, তার মানে কি হচ্ছে লিমিট থিটা টেন্স টু π/4, তাহলে এই দুটো কেটে কিন্তু মাইনাস হয়ে কাটতে পেরেছি কেন, থিটা টেন্স টু π/4, যদি থিটা ইকুয়াল টু π/4 হতো সেক্ষেত্রে কিন্তু কাটতে পারতাম না, সেক্ষেত্রে সাইন থিটা কস থিটা সমান হয়ে দুটোই 1/√2 কাটতে পারতাম না, কিন্তু π/4 সেখানে কিন্তু সাইন থিটা কস থিটা সমান হবে না। ওকে, তাহলে এটা কি হবে মাইনাস সাইন থিটা বাই কস থিটা, মানে মাইনাস সামনে রাখো, মাইনাস লিমিট থিটা টেন্স টু π/4 কি হবে ট্যান থিটা, মানে -1 কিন্তু হবে এটার আনসার। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক, আমরা পরের প্রবলেমগুলো নেক্সট ভিডিওতে করব। ওকে, আর চ্যানেলটা তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলো যদি অঙ্কগুলো তোমরা পছন্দ করো, মানে অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে। ঠিক আছে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।